হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি মেকআপ লুক করে আছি। তো আজকের মেকআপটাতে কিন্তু আমি কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, বাট ফুল কভারেজ একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, সাথে একটি ডার্ক ব্লু স্মোকি আই করেছি। আর অবশ্যই যদি এই আই লুকটি তোমরা ট্রাই করো, আমার গ্রুপে কিন্তু পোস্ট করতে ভুলবে না। গার্লস গ্রুপের লিঙ্কটি কিন্তু আমি সবসময় আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। স্পেশালি যারা টিনেজ আছো তারা কিন্তু এই লুকটি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। তো লেট মি নো তোমরা যদি ট্রাই করো। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি এলএ গার্লের কনসিলারটি ইউজ করে নিচ্ছি আমার চোখের আইলিডে, এবং এই কনসিলারটিকে এখন ব্লেন্ড করে দিচ্ছি, এবং ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটু লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি আমার চোখের নিচেও লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আই মেকআপের জন্য বিউটি গ্লিস্টের কালার ফিউশন প্যালেটটি নিয়ে নিয়েছি আমি, এবং এখান থেকে একটা স্কাই ব্লু টাইপের শ্যাডো নিয়ে আমার চোখে ট্রানজিশন শেড হিসেবে ইউজ করে নিচ্ছি। এবং যেহেতু আমি একটি রাউন্ড টাইপের আই লুক করবো, দ্যাটস ওয়াই আমি জাস্ট রাউন্ড করে একটি শেড দেওয়ার ট্রাই করছি। ক্রিজের উপরের অংশটা এখন পুরোপুরি স্মোক আউট করে দেওয়ার ট্রাই করছি। আবারও সেম প্যালেট থেকে আমি এখন এই ব্লু কালারটিকে নিয়ে নিচ্ছি, এবং এই ব্লু কালারটিকে আমি আমার ক্রিজ বরাবর ব্লেন্ড করে দিচ্ছি, এবং আমার যে ট্রানজিশন শেডটি আছে তার সাথে মিক্স করে দিচ্ছি। এখন আমি কাট ক্রিজ করে নিচ্ছি একটি কনসিলারের সাহায্যে। সো আমি এখানেও এলএ গার্লের কনসিলারটি অ্যাপ্লাই করছি, শেডটি হচ্ছে ক্রিমি বেজ, এবং এই স্কাই ব্লু শিমার শেডটিকে এখন আমি আমার কাট ক্রিজের জায়গাটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। বেটার পিগমেন্টেশন পাওয়ার জন্য অবশ্যই ফিঙ্গার ইউজ করতে হবে। তো ব্রাশের সাহায্যে দেখা যায় যে অত একটা ভালো শিমার পাওয়া যায় না। তো এখন আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নারে ব্লু কালারের শেডটি দিয়ে স্মাচ আউট করে দিচ্ছি, যাতে কোনো আই শ্যাডো কোনোভাবেই হার্শ না লাগে। এখন আমি সামান্য পরিমাণ কনসিলার নিয়ে আমার ক্রিজের ঠিক মাঝখান বরাবর অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে হার্শ না লাগে। সো এখন আমি একটি আই শ্যাডো নিয়ে নিচ্ছি, একটু হোয়াইটিশ টাইপের। সো এটাকে নিয়ে এখন আমার ফিঙ্গারের সাহায্যে আমার চোখের মাঝখানে প্লেস করে দিচ্ছি। তো এতে দেখা যাবে যে আমার আই লুকটা আরও বেশি প্রমিনেন্ট লাগবে, এবং সেই সাথে একটু স্মাচ আউট করে দিচ্ছি যাতে কোনোভাবেই হার্শ না লাগে। এখন আমি চোখের লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। নীল রঙের আইশ্যাডোটি নিয়ে আমি একটি ব্রাশের সাহায্যে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। মেবলিনের ল্যাশ সেন্সেশনের মাস্কারাটি আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে এবং উপরের ল্যাশ লাইনে। হয়ে গেল ফাইনাল লুক। আমার আই মেকআপটি ডান। এখন আমি চলে যাবো আমার ফুল ফেসের মেকআপে। সো আজকে আমি কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, তাই আমার ফেসে যে স্পটসের এরিয়াগুলো আছে সেগুলোতে এখন এলএ গার্লের এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই হালকা করে। আর অলরেডি কিন্তু আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, সো কেউ কিন্তু ভেবো না যে আমি ময়শ্চারাইজার ছাড়াই এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজার হচ্ছে আমার খুবই ফেভারিট একটা জিনিস, দ্যাটস ওয়াই ময়শ্চারাইজার ছাড়া তো আমার চলেই না। যে ক্যাটের এই কম্প্যাক্ট পাউডারটি আমি আমার ফেসে এখন অ্যাপ্লাই করে নিব, আর এটা হচ্ছে খুবই ফুল কভারেজ একটা কম্প্যাক্ট পাউডার, দ্যাটস ওয়াই এটা আমার অল টাইম ফেভারিট একটা কম্প্যাক্ট পাউডার। দেখা যায় সবসময় আমি এটা ইউজ করবই, মানে এখন আমার এই একটাই কম্প্যাক্ট পাউডার, আমি আর কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করি না। কন্ট্রোল করার জন্য আমি রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটটা এখন ইউজ করছি। সো এই শেডটাকে এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। এখন আমি রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে এই শেডটিকে আমার ফেসে ব্লাশন হিসেবে অ্যাপ্লাই করে নিব। এখন আমি রেভলিউশনের সফট এক্স প্যালেট থেকে এই শেডটিকে আমার হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিব।
আমি এখন নায়ারের 11 নাম্বার শেডের লিপস্টিকটি অ্যাপ্লাই করব খুবই মাইল্ড করে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আমি খুব শীঘ্রই চলে আসবো। তো সবাই ভালো থেকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।